হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনি যেটা চাইছেন সেটা কি ঈশ্বর বা সুপ্রিম পাওয়ার বা ইউনিভার্স আপনার কি ইচ্ছা এবং আশা পূর্ণ করবে, সেটা আমরা দেখতে চলেছি। ওকে, তো চলুন শুরু করা যাক। ট্যারোট প্লাস ক্যান্ডেল ব্যাক্স রিডিং হবে। ফার্স্ট ট্যারোট হবে, দেন ক্যান্ডেল ব্যাক্স রিডিং হবে। ওকে, চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি মেজর আরকানা থেকে কার্ড নেব। ওকে, 3টে ডেক ইউজ করব। এটা যে কোনো প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে যে রিডিংগুলো হয়ে থাকে সবটাই জেনারেল টাইমলেসই হয়ে থাকে। ওকে, সো এটা জেনারেল টাইমলেস অ্যান্ড জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, সো এটা যতটা মিলবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয় বা প্রাইভেট রিডিং নয় যে আপনার 100% এনার্জি ম্যাচ করবে। তো এখানে যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। ওকে, বিকজ হাজারজন দেখছে, হাজারজন এনার্জি ক্যাচ করছে। ওকে, আর যেটা হচ্ছে টাইমলেস মিনিং হচ্ছে যখনই আপনি এই রিডিংটা দেখুন 2 মাস পর 2 বছর পর যখনই দেখুন না কেন, তখনই আপনার সঙ্গে রেজোনেট করবে। আপনার সামনে এই রিডিংটা এলে জানবেন যে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ আপনাকে দিয়ে চাইছে, তাই এই রিডিংটা আপনার সামনে এসেছে। ওকে, এটা জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, এবং কোন কোন ক্যাটাগরিতে রিডিংটি পড়ছে সেটা হলো মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, উইডোর অর হলো ক্রাস। ওকে, মানে সবার জন্য এই রিডিং। ওকে, চলুন দেখা যাক আপনাদের জন্য কি মেসেজ ইউনিভার্স দিতে চাইছে বা কি সিচুয়েশন চলছে। আমার ভিউজ, আমার সাবস্ক্রাইবাররা কি সিচুয়েশন চলছে। ওকে, বাস মেজর আরকানা থেকে 2টো কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। টেম্পারেন্স অ্যান্ড বটমে আছে চ্যারিয়েট। ওকে, এই কি হলো, 1 মিনিট, একটা কার্ড। ওকে, চলো আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি আছে ইউনিভার্স। ঠিক আছে, এখানেই থাক। আমার যারা ভিউজ আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, গণপতি বাপ্পা, থ্যাংক ইউ। প্লিজ হেল্প মি। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি আসছে। থ্যাংক ইউ সো মাচ। পার্টিসিপেন্টস, healing, conditioning, traveling, innocence, change, bottom এ আছে masters and understanding and totality, transformation. ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি কি আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লেটিং গো, সরো। বর্ষাকালে কাঠ খুব চিপকে যায়, পাউডার দিতে লাগবে। গার্ডিয়ান্স, স্ট্রেস, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, কন্ট্রোল। দুটো আসতে হচ্ছে সেপারেশন অ্যান্ড মাইন্ড। ওকে, অ্যান্ড বটমে আছে থান্ডারবোল্ট অ্যান্ড কমপ্লিশন। ওকে ওকে, আপনার ফার্স্ট এনার্জি আমি কি পাচ্ছি, ফার্স্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আগে ক্যান্ডেল ব্যাক্স থেকে নেব, দেন আমি এখানে রিডিংটা করব। ওকে, ক্যান্ডেল ব্যাক্সটা আগে দেখে নেবো। আচ্ছা, কিছু এনার্জি আমি একটা বলে দিই। কিছু এনার্জি এটা পাচ্ছি সেটা হচ্ছে চ্যারিয়েট অ্যান্ড টেম্পারেন্স এসছে। এখানে অনেকে না টুইন ফ্লেম সোলমেট জার্নিতে আপনারা আছেন। ওকে, টুইন ফ্লেম সোলমেট জার্নি আমি দেখতে পাচ্ছি।
ওকে। আর যেটা দেখতে পাচ্ছি, কেউ রিসেন্ট ট্রাভেলিং করতে চলেছেন, কেউ নিউ জার্নি শুরু করছেন, কেউ নয়তো আপনারা কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে বা কারোর সঙ্গে নতুন রিলেশনশিপে গেছেন অথবা যেতে চলেছেন, বা এক্সের সাথে অনেক দিন পর দেখা হয়েছে আবার নতুন করে সম্পর্ক স্টার্ট হয়েছে, সম্ভাবনা হাইলি দেখা যাচ্ছে। কেউ নৃত্যশিল্পী খুব ভালো থাকতে পারেন, কেউ লক্ষ্মীনারায়ণের খুব ভক্ত হতে পারেন, পুজো আর্চা করেন, কেউ হতে পারে আপনাদের টুইন ফ্লেম জার্নি হওয়ার সম্ভাবনা হাইলি আসছে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজকর্ম করতে হচ্ছে, কিছু সিচুয়েশনে আপনাকে মানিয়ে নিতে হচ্ছে, কারণ আপনি সিচুয়েশনটা না মানালে আপনার চলবে না, আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ আপনাকে করতে হচ্ছে। তার সাথে দেখতে পাচ্ছি কোথাও ইচ্ছার বিরুদ্ধে মেবি যেতে হচ্ছে, হতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার বিয়ে ফিক্সড করা হয়েছে, অথবা ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কোথাও জোর করে হোস্টেলে পাঠানো হচ্ছে, অথবা জোর করে অন্য কলেজে অন্য সিটিতে পড়াশোনার জন্য পাঠানো হচ্ছে, বা এরকম সিচুয়েশন হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। বা অ্যাকচুয়ালি ইচ্ছা বা আপনার ট্রান্সফার হয়েছে কোথাও, মানে আপনি ইচ্ছা নেই আপনার এই ট্রান্সফার হওয়াটা, অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও জার্নি স্টার্ট হচ্ছে, আপনাদের নতুন জার্নি, কিছু অ্যাকশন নিতে চলেছেন, কোনো বিষয় সম্পর্কে কোনো অ্যাকশন নিতে চলেছেন, মেবি 7 days 7 উইক ইয়ার 7 মান্থের মধ্যে। ওকে, এখানে না অনেকজনের আপনারা ফিল করেন আপনার পার্টনার কোথাও না কোথাও হার্ট টু হার্ট কানেকশন আছে, আপনাদের পাস্ট লাইফ কানেকশন দেখতে পাচ্ছি। ওকে, যতদূর আমি দেখতে পাচ্ছি যতদূর আপনার পাস্ট লাইফ কানেকশন। এখানে দেখুন আপনার হিলিংয়ের সব থেকে আগে হিলিংয়ের প্রয়োজন আছে। এখানে কি এসছে, এখানে হিলিং আপনি যদি না করেন না, আপনি এই সিচুয়েশনের মধ্যে থাকবেন, দু তরফে ফেঁসে আছেন আপনি, না একুল না ওকুল, আপনি দু নৌকায় পা দিয়ে চলছেন, বা এমন সিচুয়েশন যে আপনি না পাচ্ছেন এই কুল ছাড়তে, না পাচ্ছেন ওই কুল ছাড়তে, বা এই একে ছাড়তে না ওকে ছাড়তে, আপনি এমন একটা সিচুয়েশনে ফেঁসে গেছেন যে সিচুয়েশন থেকে আপনি বেরোনোর চেষ্টা করছেন বাট কোনোভাবেই বেরোতে পারছেন না, আপনি নিজের অস্তিত্ব ভুলে গেছেন, আপনার মধ্যে যে পাওয়ার আছে, পজিশন আছে, বা আপনি একটা মানুষ অনেক কিছু করার ক্ষমতা রাখেন, আপনি নিজেকে ভাবছেন আমি কিছুই করতে পারবো না, আমার এখানে আমার এখানে পার্টনার শেষ করে দিয়েছে, বা পার্টনার নো কন্ট্যাক্ট আছে, বা পার্টনার কথা বলছে না, বা পার্টনার অন্য কোথাও শিফট করে গেছে, বা অন্য কোনো সম্পর্কে চলে গেছে, আপনি বলছেন আপনার জীবন শেষ। কেন আমাকে বোঝান, কারোর জন্য কি জীবন শেষ হয়? ইউনিভার্স আপনাকে পৃথিবীতে এনেছে শুধুমাত্র কাউকে ভালোবেসে আপনার জীবনটা শেষ করে দেওয়ার জন্য? নয়তো এখানেও দেখুন ট্রাভেলিংয়ের কার্ড এসছে, এখানেও আমি কি বললাম, এখানেও ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে, এখানেও ট্রাভেল মিনস শুধুমাত্র বেড়াতে যাওয়ার নয়, ট্রাভেলিং মানে হচ্ছে নিউ জার্নিতে ট্রাভেল করাকেও বোঝায়। নিউ জার্নি, হয়তো আপনি কোনো নতুন সম্পর্কে যেতে চলেছেন, বা অলরেডি একটা নতুন সম্পর্ক শুরু করেছেন, অথবা আপনার বিয়ে ফিক্সড হয়েছে অন্য জায়গায়, অথবা আপনি জব বা বিজনেসের কারণে অন্য জায়গায় সেটেল হতে চলেছেন, আপনি কারোর সঙ্গে সলা পরামর্শ করতে চাইছেন, আপনি অ্যাকচুয়ালি এইরকম সিচুয়েশনে পড়ার ফলে আপনি ভাবছেন আমি কার কাছে সলা পরামর্শ নেব যেখানে আমার সিচুয়েশনটা ঠিক হবে, কারণ আপনি প্রচুর ইনোসেন্স, আপনার মধ্যে না অত জটিলতা নাই, আপনি চাইছেন একজন গুরু যে আপনাকে গাইড করবে। গুরু মিনস কি, শুধুমাত্র ওই দীক্ষা নেওয়াটাকে গুরু বলে না, গুরু তাকেও বলা হয় যে আমাদের সঠিক পথ নির্দেশ করে বা সঠিক পথ দেখায়, তাকে আমরা গুরু বলে থাকি। অ্যাকচুয়ালি আপনি কোনো একটা সিচুয়েশনে এমনভাবে ফেঁসে গেছেন যেখান থেকে মনে করছেন আপনি বোধহয় আর কোনোদিন বের হতে পারবেন না। নো ডিয়ার, অবশ্যই বের হবেন, আপনি নিজের মধ্যে পরিবর্তন আনুন, কারণ আপনার মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে। দেখুন সেটা স্পিরিচুয়াল হাত ধরেই হোক, ইউনিভার্স আপনাকে পাল্টাবেই, আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। এতদিন ধরে আপনি যে আপনার স্ট্রেংথ হারিয়ে ফেলেছিলেন না, এবার আপনাকে ফার্স্ট কার্ড কেন হিলিং এসছে? ফার্স্ট কার্ড হিলিং এই কারণে এসছে, আপনি যদি হিলিং করেন তবে আপনার কিন্তু এত জায়গা থেকে লাস্ট কার্ড কোনটা এসেছে? ট্রান্সফরমেশন। আপনি যদি হিলিং করেন, এত ট্রাভেলিং, এত প্রবলেমের মধ্যে দিয়ে আপনি নিজের পথ নিদর্শককে খুঁজে পাবেন, নিজের মধ্যে পরিবর্তন করতে পারবেন, এই দুটো সিচুয়েশন থেকে বেরোতে পারবেন, যে খাঁচায় বন্দি ফিল করছেন, আপনি কোনো টক্সিক রিলেশনশিপে আছেন, বা আপনি একটা সম্পর্ক চাইছেন, তখনই পাবেন যখন আপনি নিজেকে হিল করবেন। ফার্স্ট হিলিংয়ের কার্ড এসছে, তো হিল করুন। দেখুন হিলিংয়ের কার্ডটা দেখুন, লেখাই আছে হিলিং বলে, রাইট? তো হিলিং যখন করবেন তারপরেই আপনার হবে। হিলিং এমনি বলি না, এখন যা পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে হিলিং ছাড়া চলা সম্ভব নয়। এখানে আপনার পার্টনারের এনার্জি আমি দেখবো। ওকে, আপনার পার্টনারের এনার্জি, 1 মিনিট কার্ডটা। ফার্স্ট কি হয়েছে, আপনার পার্টনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর দুঃখিত, দুঃখ, আপনার সঙ্গে সম্পর্ক থেকে কোথাও না কোথাও বেরোতে চাইছেন। ওকে, বাট কোথাও না কোথাও ট্রেসেও আছেন যে
অ্যাকচুয়ালি আপনার পার্টনারটা ইগোয়েস্টিক পারসন, আপনাকে না নিজের হাতে খেলাতে চান, বইতে চান। তবে কোথাও না কোথাও উনি অন্য জায়গায় বিয়ে ফিক্সড হচ্ছে, বা হতে পারে আপনার সঙ্গে বিয়ের কথা চলছে, বা অন্য বিশেষ করে অন্য জায়গায় আমি বিয়ে দেখতে পাচ্ছি। কারো রিসেন্ট বার্থডে থাকতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারি থাকতে পারে, অথবা আপনার পার্টনারের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার না কন্ট্রোলিং এনার্জি আপনার পার্টনারের মধ্যে। মানে আপনাকে এখানে কি বললাম, লেজে খেলাবে, আপনাকে যেরকম ঘোরাবে আপনি সেরকম ঘুরলেই তবে ওনার ঠিক আছে। না হলে কি হয়, টেস্টটা আপনাকে দেয়, উনি টেস্ট নেন না, উনি কিন্তু সবকিছু লেটস গো করে দেন, উনি দেখান প্রচুর দুঃখ, বাট উনি কিন্তু টেস্ট নেন না, টেস্টটা আপনাকে দেয়। গাইডেন্স কার্ড এসছে, কন্ট্রোলিং এনার্জি ওনার মধ্যে, আপনাকে কন্ট্রোল করে যতক্ষণ রাখতে পারছেন ততক্ষণ উনি ঠিক আছেন। ওনার মনের মধ্যে প্রচুর জটিলতা কুটিলতায় ভর্তি ওনার মধ্যে। উনি এই সম্পর্ক কোথাও এন্ড করতে চান, সম্পর্ক কোথাও না কোথাও এন্ড করে এগিয়ে যেতে চান। উনি না ওনার লাইফ থেকে, এটা কিন্তু টাওয়ারের কার্ড, এটা কি থান্ডারবোল্ট কি বোঝাচ্ছে, মানে আপনি যদি হিলিং করেন, এখানে আপনার পার্টনার কোথাও না কোথাও, দেখুন এখানে পুরো আগুন জ্বলছে, আপনার পার্টনার লাইফে কিন্তু প্রচুর রকম প্রবলেম চলছে এই মুহূর্তে। যদি ভাবেন আপনার সঙ্গে আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে এই খাঁচায় বন্দি করে, বা আপনার এই সিচুয়েশন তৈরি করে, আপনার ইনোসেন্সকে কাজে লাগিয়ে, আপনার ভোলা ভালা মনকে কাজে লাগিয়ে আপনাকে ঠকিয়ে উনি ভালো থাকছেন, আপনি ভুল করছেন। কার্মা ইজ ব্যাক করেছে। কার্মা কাউকে ছাড়বে না ভাই, কার্মা ব্যাক করেছে ওনার মাইন্ডের মধ্যে, মনের মধ্যে, শরীরে, মাথায়, মানে অ্যাকচুয়ালি উনি বেজাল অবস্থা হয়ে আছেন। ট্রাস্ট মি, উনি কম্পেয়ার করতে গিয়েছিলেন আপনার সাথে অন্য কারোকে, ফেঁসে গেছেন। ওকে, ওনার মধ্যেও হিলিং নাই, ওনার মধ্যেও পরিবর্তন, উনি নিউ লাভ বা নতুন কোনো রিলেশনশিপে মেবি গেছেন রিসেন্টলি, বা যাওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। প্রচুর মিস্টিরিয়াস পারসন, নিজের মধ্যে সব কিছু লুকিয়ে রাখতে চান, নিজের মধ্যে সব কিছু বন্দি করে রাখতে চান, আপনাকে অনেক কিছু বলেন না, আপনার যে সম্পর্ক থাকেও আপনাকে বহু কিছু লোকায়, প্রচুর কিছু লোকায়। ওকে, চলুন এবার আমি এখান থেকে এবার ক্যান্ডেল ব্যাক রিডিংয়ে কী কী আসছে সেগুলো দেখে নেব। ওকে, এগুলো গেল আপনাদের। ওকে, দেন আমি ট্যারোট থেকে দেখব। ওকে, ক্যান্ডেল ব্যাক রিডিং স্টার্ট করি। আচ্ছা, যদি এসিটা চলছে, যদি প্রবলেম হয় তাহলে আমি, ভাই কে এটা বানিয়েছে, যে চুল সমেত বানিয়ে দিয়েছে? আমি লটা সামনে আনবো, দাঁড়ান। কে বানিয়েছে ভাই, খেয়াল রাখেন এগুলো যে স্পিরিচুয়ালে কাজে লাগবে। এই লটা আনবো, আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, এবং লটার মধ্যে এই চেহারাটা মনে করার চেষ্টা করবেন। খারাপ নয়, ভালো মুহূর্তগুলো বা ভালো চেহারা মনে করার চেষ্টা করবেন। ওকে, চলুন লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার পার্টনারের 3 বার অথবা 7 বার নাম নিন এবং পার্টনারের চেহারাটাকে মনে করার চেষ্টা করুন, সুন্দর মেমোরিজ মনে করার চেষ্টা করুন। ওকে, চলুন। যারা চাইছেন আপনার পার্টনার অ্যাকশন নেবে পরবর্তীকালে, একদম ভুল ভাবনা। আপনার পার্টনারের কোনো অ্যাকশনই নেই এই মুহূর্তে, অ্যাকশন নেই। তবে আমি পরবর্তীকালে দেখতে পাচ্ছি ঝড়ের আগের মুহূর্তে কেমন সিচুয়েশন থাকে বলুন তো, শান্ত পরিবেশ থাকে না? আপনাদের যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে সিচুয়েশনটা, এটা কিন্তু খুব একটা ভালো নয়, বিকজ আপনাদের একটা বড় ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, বা রিসেন্ট আপনাদের ঝগড়া হয়েছে, বা এখন যদি খুব শান্তির জায়গা দেখতে পাচ্ছেন তাহলে এটা একটা ঝড়ের পূর্ব সংকেত। আপনার পার্টনার স্টেপ নেবে আপনার জন্য, বাট খুব স্লো, প্রচণ্ড স্লো। কোনো গুড নিউজ আপনার জন্য আসতে চলেছে। এখানেও দেখতে পাচ্ছেন পদ্ম ফুল একটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমি দেখতে পেয়েছি শিবশক্তি। ওকে, এখানে কোনো ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, কেউ বুকে গিফট করেছে, অথবা কোনো বিয়ে বাড়ি হতে পারে, অথবা কোনো রকম অকেশন আপনার লাইফে থাকতে পারে। ওকে, বাবা রে, আপনার পেছনে আপনি কেন এত ঘুরছেন, আপনার পেছনে চক্কর চক্কর কাটতে থাকছেন, ক্যা বাত হ্যায়? আপনি ঘুরছেন আপনার পার্টনারের পেছনে, আর আপনার পার্টনার অন্যদিকে ঘুরছে। আপনি যদি এইদিকে ঘুরছেন, আপনার পার্টনার ওইদিকে ঘুরছে। ও ভি ইউ এই লেটারগুলো এসছে। ওকে,
দেখুন এখানে অর্ধচন্দ্র এসছে, মেবি আজকে তো ফুলমুন আছে, রাতে লাইভ হবে ফুলমুনের। সো এখানে হতে পারে আপনার পার্টনারের মুড সুইং হচ্ছে, অথবা আপনার পার্টনার কোথাও আপনাকে মিস করছে, ইমোশনাল আপনাকে নিয়ে। নাম্বার 3, নাম্বার 2 ইম্পর্টেন্ট। ফ্যামিলি ইনভলভ, ফ্যামিলি নিয়ে বাবা রে, কেন কেন এত ফ্যামিলি ইস্যু কেন? এটা ফ্যামিলি ইস্যুটা কিন্তু আপনার দিকে দেখতে পাচ্ছি অনেকের, এত ফ্যামিলি ইস্যু, এত সমাজকে নিয়ে চিন্তা ভাবনা আপনি কেন করেন? বাপ রে বাপ, সমাজ 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 কি বলবে, সমাজ কি করবে, এই চিন্তা ভাবনা করতে করতেই তো আমরা, ভাই সমাজ কাল খেতে না পেলে আপনাকে সমাজ খাওয়াতে আসবে না দিতে আসবে? আউট করুন, 2024-এ আছেন, ভুলে যাবেন ভুলে যাবেন না 2024-এ কোনো সমাজ নয়। কাল আপনি বিপদে বলে আপনাকেই বিপদ থেকে বেরোতে হবে, কেউ হেল্প করে হাত তুলে ধরবে না, কাদায় পড়ে গেলে আরও কাদায় গেড়ে দেবে আপনাকে, আপনাকেই আপনার জন্য স্টেপ নিতে হবে। আপনার জীবনে কেন এত মানুষ দখল দেয়, আপনি কেন এন্ট্রি হতে দেন মানুষকে? এত এত ইনোসেন্স ভালো না, এত মানুষকে কেন ইম্পর্টেন্ট দেন আপনি, যার জন্য আপনি কোথাও না কোথাও আপনাকে না সবাই কি করে ভাবেন বলুন তো, আপনার মধ্যে কোনো ওয়েট নেই এটা ভাবে। আপনি কিন্তু অন্য ভাবনা চিন্তা দিয়ে মন সাদা সিতা দিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করেন বা খোলামেলা কথাবার্তা বলেন, কিন্তু আপনাকে কেউ ইম্পর্টেন্ট দেয় না। আপনার পার্টনারও কিন্তু সেম করে আপনার সাথে, কারণ আপনি আপনার পার্টনারকে এত মন খুলে কথা বলেন, এত মন খুলে কথা বলেন যে কোথাও না কোথাও আপনার পার্টনার ভাবে দূর, এ তো আমার কাছে থাকবেই, থাক না, আমি যতই একে কষ্ট দিই, যতই যাই করি না কেন, এ তো আমার কাছে থাকবেই, আমাকে ছেড়ে তো যাবে না। নিজের ওয়েট বাড়ান, নিজের ওয়েট বাড়ান। তা বলে এটা নয় ইগো, ইগো নয়, ওয়েট বাড়ান মিনস হচ্ছে নিজের আত্মসম্মানকে বজায় রাখুন। লেটার এল এসছে অ্যান্ড আই এসছে, ওকে, ওয়াই এসছে, এইচ এসছে, আপনাকে পুতুলের মতো নাচাবে আর আপনি পুতুলের মতো নাচবেন কেন? দেখুন ভালোবাসা ঠিক আছে, কিন্তু অন্ধ হওয়া তো উচিত নয় ভালোবাসায়। ওনার খারাপ গুণগুলো দেখে আপনি কষ্ট পাচ্ছেন, দেখুন আপনি কাঁদছেন, একঘরে হয়ে গেছেন, কাঁদছেন। একটা কথা মাথায় রাখবেন, নরম মাটিতেই কিন্তু সবাই আঘাত করে, শক্ত মাটিতে নয়, ওকে? সো এটা খেয়াল রাখবেন। থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে আপনাদের, এস ভীষণ বড় কারুর আমি দেখতে পাচ্ছি না, ভীষণ ঝামেলা ঝঞ্ঝট চলছে, থার্ড পার্টি সিচুয়েশন বা ফ্যামিলির মধ্যে কোনো একটা বিশেষ ভীষণভাবে একটা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট চলছে আপনার অনেক দিন থেকে। কারো কারোর হতে পারে মানে গ্রাম হলে পঞ্চায়েত পর্যন্ত গেছে, কারো কারো মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা চলছে, কারো কারো কোর্ট কেস, আইনের পদক্ষেপ নিয়েছেন, আইনের সাহায্য নিয়েছেন অথবা নিচে চলেছেন, ওকে? ইউনিভার্স আর ভিউজের পার্টনারের এনার্জি, আপনার পার্টনার কিন্তু আপনার থেকে অনেক দূরে যাচ্ছে, আস্তে আস্তে মুভ অন করছে আপনার দিক থেকে, তবে কিছুটা আভাস আবার একদমই মুভ অন করছে না, মাঝে মধ্যে অন অফ সিচুয়েশন চলছে কারো কারোর। তবে আলটিমেটলি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে, আপনি ফিল করছেন যে আপনার পার্টনার চলে যাচ্ছে এবং আপনাকে একদম সে পিঠে কুরুল দিয়ে মারলে যেরকম হয় বা বুকের হৃৎপিণ্ডে যেমন ছুরি ফুটিয়ে দিলে কষ্ট হয়, আপনি ঠিক সেই রকম কষ্ট পাচ্ছেন এবং আপনার পার্টনার সেই রকমই কষ্ট দিয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে এতটা ইনভলভ উনি যে আপনাকে যে এত কষ্ট দিচ্ছে উনি ফিলই করছেন না, উনি জানেনই না যে আপনি ঠিক কতটা কষ্ট পেতে পারেন বা পেয়েছেন ওনার এই কাজকর্মে। উনি দেখাচ্ছেন ওনার হার্ট ব্রেক হয়েছে আপনার কথায়, আই ডোন্ট নো আপনি কি বলেছেন। এখানে আপনি হয়তো আপনার অধিকার চেয়েছেন, যেটা উনি বলেছেন না সম্ভব নয় দেওয়া, যে কারণে ঝগড়া হয়েছে, তো উনি ভাবছেন এবার আপনি ওনাকে কষ্ট দিয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো ফিমেল পার্সন, আচ্ছা কেউ এখানে ফুটবল খেলেন বা ভালোবাসেন বা কারো বেবি বল নিয়ে খেলা করে, আপনি আপনার লাইফে প্রচুর ভার
আর আপনার পার্টনার লাইফে প্রচুর বোঝা হয়ে গিয়েছে এই সম্পর্কটা, বিকজ ওনার লাইফে মেবি কেউ আছে অথবা ওনার ফ্যামিলি বোঝা চাপিয়ে দিয়েছে ওনার কাঁধে। আর আপনার সাথে সম্পর্ক রাখাটা কোথাও ওনার এই মুহূর্তে মনে হচ্ছে বোঝা, প্রচুর ওয়েট, মানে আর পারছেন না বাবা, গোল 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 ঘুরতেই থাকছেন ভাই, একদম গিটগিটিও বলবো না, শুয়োপোকার মতন। দিনের পর দিন আপনি কত কষ্ট পেয়েছেন। আপনি রিসেন্ট কোনো সম্মান পেয়েছেন বা পেতে চলেছেন। কারোর প্রেগনেন্ট আছেন, কেউ প্রেগনেন্ট আছেন, ওকে, বা রিসেন্ট বেবি হয়েছে বা আপনার বাড়িতে কোনো নিউ বেবি আসতে পারে, ওকে, যার জন্য আপনি হয়তো হ্যাপি আছেন। ফুলের বুককে দেখতে পাচ্ছি, দুবার দেখতে পেলাম ফুলের বুকে। কারো তো জন্মদিন বা ম্যারেজ অ্যানিভার্সারি বা কোনো স্পেশাল দিন আছে। হটস অ্যাকশন নিয়ে চলেছে আপনার পার্টনার, কারো পার্টনার কিন্তু অ্যাকশন নিতে চলেছে। ইয়েস, এখানে দেখুন আপনি লাভ এসছে, ও নিউ লাভ কারো আসতে পারে, হতে পারে। এখানে দেখুন আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনার পার্টনারের কন্ট্রোল থেকে বেরিয়ে নিজের ওয়েট ঠিক রাখতে পারেন, যদি ফর গ্রান্টেড আপনাকে অ্যাকচুয়ালি আপনার পার্টনার ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, ওকে, আপনি যদি ওয়েট ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার পার্টনার একদম লাইনে আসবে। আপনি যদি এইরকমই দেখান যে আপনি ভালোবাসেন, আপনার পার্টনার তত দূরে যাবে। আপনি বারবার অ্যাকচুয়ালি ভালোবাসানোর ভিক্ষা চাইছেন, আপনি মুখ গুমড়ে, বালিশের মধ্যে মুখ গুমড়ে কাঁদছেন, কিন্তু কাউকে জানতেও দিচ্ছেন না। কেউ তো বিষ ঢালছে এখানে আপনার পার্টনারের লাইফে, পার্টনারের কানে আপনাকে নিয়ে সরানোর চেষ্টা, সরানোর জন্য। এখানে সাপ দেখতে পাচ্ছেন, সাপের মুখ এটা পুরোপুরি, কেউ তো বিষ ঢালছে। কথায় আছে সাপের বিষ নামে, মানুষের বিষ নামে না। সো সাপের বিষ ট্রিটমেন্ট আছে, বাট মানুষের বিষের কোনো ট্রিটমেন্ট নাই। একবার মানুষ যদি কানে ঢুকিয়ে দেয় না, কি দরকার। মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে, মেডিটেশনের মুদ্রায় দেখতে পাচ্ছি আমি, মেডিটেশন করুন আপনারা, ওকে। গোল গোল চক্কর থেকে বের হন, আপনি নিজের ফাঁদে নিজে পড়ে আছেন। কারো দুটো বেবি থাকতে পারে, দুটো বেবি দেখতে পাচ্ছি, টুইন্স হতে পারে অথবা এমনি বেবি হয়তো। এই ক্যান্ডেলটার মধ্যে গোটাটা ক্যান্ডেলে একটা চুল আছে, কারো বেশি হেয়ার ফল হচ্ছে মেবি, এই জন্য এই ক্যান্ডেলটার মধ্যে গোটাটা চুল আছে। বর্ষাকাল অনেকেরই হেয়ার ফল হতে পারে, ওকে। দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, রিয়েলি আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, বিকজ এখানে আমি একটা দেখতে পাচ্ছি কি আপনার মধ্যে ট্রান্সফরমেশন আসছে, এইখানেও তাই সেম দেখতে পাচ্ছি, এখানের মধ্যেও পরিবর্তন আসছে। এখানে কোথাও না কোথাও আপনি এবার ফিল করেছেন এই সম্পর্কে আর নয়, অনেক দিয়েছেন, এবার কোথাও না কোথাও থেমে যাওয়া উচিত। ইয়েস, এটাই আপনার করা উচিত, থেমে যাওয়া উচিত। আপনি দিয়েই যাচ্ছেন, একতরফা দিয়ে যাচ্ছেন শুধু, আর আপনার পার্টনার শুধু নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনার এবার করা উচিত গিভ অ্যান্ড টেক, দাও পাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও, সেটা গিফট হোক বা ভালোবাসার জিনিস হোক, যেটাই হোক। হাতি মানে হচ্ছে কারো অ্যাবান্ডেন্স আসতে চলেছে, ওকে। কোথাও টাকা পয়সা আটকে ছিল বা কেউ টাকা পয়সা নিয়েছিল, তাদের টাকা পয়সা আসতে চলেছে, ব্যাক করতে চলেছে। একটা শিফট তো হবেই, বড় রকম পরিবর্তন আপনাদের মধ্যে হবে। আপনার পার্টনার এসেছিল ঠিক শুয়োপোকার মতন, গুটি গুটি পায়ে, কিচ্ছু বোঝে না জানে না, এসেছিল, আসার পর ওনার রূপ দেখিয়েছে। ওনার যখন আপনার কাছে সবকিছু পাওয়া হয়ে গেছে, আউট করে দিয়েছে আপনাকে। অনেক দিয়ে দেখতে পাচ্ছি বেবিকে ঘুম পাড়াচ্ছেন, বা কারোর বেবি রিসেন্ট হয়েছে, অথবা কোনো ছোট বেবি আপনার আছে,
বা আপনার পার্টনারের থাকতে পারে বেবি। ওকে, ম্যারিড পার্সন হতে পারেন আপনারা, কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন। ওকে, ওয়াই লেটার খুব বেশি দেখতে পাচ্ছি, আই দেখতে পাচ্ছি, বাকি যা যা কে দেখতে পাচ্ছি, যা যা এসছে বলে দিয়েছি। ও দেখতে পাচ্ছি, ভি দেখতে পাচ্ছি, এল দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, নাম্বার বলেছি 2 3 4, কি হলো আর কি নাম্বার আছে, এখানে দেখুন আপনার পার্টনারকে আপনার সম্বন্ধে কিন্তু ভুলভাল বোঝানো হচ্ছে। ওকে, আমি জানি না কে কি সিচুয়েশনে আছেন, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কিছু রিচুয়াল করছে কেউ, আপনাদের সম্পর্ক ভাঙার জন্য কেউ কোনো রিচুয়াল করছে এইখানটাতে দেখা যাচ্ছে, এবং রিচুয়ালের প্রভাব কিন্তু অলরেডি পড়ে গেছে, আপনাদের মধ্যে পড়তে শুরু করেছে। ওকে, আপনিও কিছু রিচুয়াল মেবি করার চেষ্টা করেছেন আপনার পার্টনারকে কাছে পাওয়ার জন্য, বাট রিচুয়াল আমি দেখতে পাচ্ছি যার প্রভাব কিন্তু পড়েছে। এখানে নেগেটিভ এনার্জি খুব ভীষণভাবে কিছু পাইনি, জাস্ট সামান্য নেগেটিভ এনার্জি খুব বেশি আমি দেখতে পাইনি। নো, নেগেটিভ এনার্জি আজকে আমি একদমই পাইনি, আজকে আমি কোনো রিডিংই নেগেটিভ এনার্জি পাইনি, আজকে ভালো এনার্জি পেয়েছি। বাট হ্যাঁ, কিছু মনোমালিন্য, নো কন্ট্যাক্ট, এরকম প্রবলেমগুলো হয়তো ফেস করছেন। সিচুয়েশন বললাম, ঝড় চলছে, ঝামেলা ঝঞ্ঝট চলছে, বাট কোনো স্পেল কাস্টিং বা কোনো রকম নেগেটিভ এনার্জি আমি এখানে আজকের এনার্জি একটুও পাইনি। ওকে, আপনার কোনো বন্ধু বা বান্ধবী থাকতে পারে খুব ক্লোজ, আপনাদের দুজনের মধ্যে কোনো বন্ধু বান্ধব থাকতে পারে, আপনারা খুব ক্লোজ, দুজনে খুব আলোচনা করেন। এইখানে যে আলোচনার কার্ডটা এসছে না, যে আপনার এখানেই তো আপনারই তো এসছে না, কিনা কার্ড এসছে, হ্যাঁ এই তো এটা এসছে না, যে আলোচনা করার কথাটা, তো হতে পারে আপনি কারোর সঙ্গে আলোচনা করছেন, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে খুব গভীর সম্পর্ক, কোনো একটা বন্ধু আছে আপনার যে খুব আপনার সব কিছু জানে। ওকে, সেটা মেল ফিমেল যেই হয়ে থাকুক না কেন, আপনার দুজনা যাই হয়ে থাকুক না কেন, একজন ছেলে একজন মেয়ে হতে পারে, দুজন মেয়ে হতে পারে, দুজন ছেলেও হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, কোনো বয়স্ক ব্যক্তির ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে, কারণ মা বাবা বিশেষ করে মেল পার্সনও দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের অনেকে না দুজনে দুটো মুখে, দু মেরুতে চলছেন, কেউ উত্তর মেরু তো কেউ দক্ষিণ মেরু, এরকম করে কি করে চলবে? সবাই দুজনাই ভাবছেন আমার ইগো আমার ইগো, দুজনাই ভাবছেন ও কন্ট্যাক্ট করুক, আপনিও ভাবছেন ও কন্ট্যাক্ট করুক, এরকম কারো কারো হচ্ছে। যার সাথে যতটা মিলছে সে যতটা নেবেন, এটা জেনারেল রিডিং, মাথায় রাখবেন। ওকে, পার্সোনালিটি কিন্তু না। ওকে, ওকে চলুন ট্যারো থেকে দেখে নিই কি চলছে। ওকে, আপনি তো চক্কর কাটছেন কেন আপনার পার্টনারের দিকে, রিপিটেড করেই চলেছেন। আপনার ঠাকুমা বা দিদা কোনো বয়স্ক ব্যক্তি খুব ক্লোজ ছিল, যে এখন নেই, তাকে মিস করেন খুব বেশি, হতে পারে আপনার বাবা মা হতে পারে, কিন্তু এখানে বয়স্ক কোনো ব্যক্তিকে আপনি খুব মিস করেন দেখতে পাচ্ছি, যে পৃথিবীতে এখন নেই, ইনসিস্টার কোনো রকম। আপনি না আপনার পার্টনারকে ঠিক লতা পাতার মতো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন, আর সেই জারটাই ছিঁড়ে কোথাও দিয়েছে। চলুন ট্যারো থেকে কি আসছে দেখে নি, এখান থেকে তো এগুলো এসেছে। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার জন্য কি অ্যাডভাইস ইউনিভার্স, কি এনার্জি আছে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Thank you universe, thank you so much. Judgment, Page of Swords, Five of Swords, সব পাউডার দিতে হবে, Queen of Cups, Hierophant,
9 of cups, Nine of Cups, Ten of Wands, Ace of Swords, Four of Wands, the Hermit, Ace of Cups. আর পিক নেওয়ার জন্য আমি নিলাম। ওকে, আপনার সঙ্গে দেখুন কিভাবে জোচ্চুরি করা হয়েছে আপনার সাথে দিনের পর দিন। আচ্ছা, আমি এখানে একটা আজকে জানি না, এত বছরের এত দিনের এনার্জিতে আমি এটা কোনো দিন পাইনি। আজকে যে এনার্জিটা পাচ্ছি রিয়েলি আমি জানি না কার সাথে মিশবে বা কার সাথে মিলতে চলেছে, আমি জানি না। অবশ্যই কারো না কারণ, না হলে কিন্তু এই এনার্জিটা আসতো না। এবং আজকের ফুল মুন রাত আমি এখন করছি 1:20। ওকে, সো দাঁড়ান আমি ঘড়িতে দেখাই, যা ঘড়িও বন্ধ। দেখা এইখানে দেখুন 1:20 বাজছে, রাত 1:14 দেখুন এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন AM নিচে লেখা আছে দেখুন। এখন করছি তো ফুল মুন পড়তে চলেছে। এখানে কেউ ছোটোবেলায় কেউ রেপ হয়েছেন, সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, যে কোনো হতে পারে। এত বছরের কেরিয়ারে ভাই আমার কোনোদিন আমার এই ইনটিউশন আসেনি বা এই এনার্জি পাইনি কোনোদিন। আমি রেপ দেখতে পাচ্ছি, জানি না কেন। এখানে আপনার সাথে বিট্রে করা হয়েছে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার করেছে। এখানে দুটো ব্যক্তি দেখতে পাচ্ছেন আপনার সাথে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ আপনার ফিলিংস কার সাথে আমি জানি না মিলবে, বাট যেটা এসছে আমি সেটা বলে দিলাম। এখানে তারপর থেকে আপনি কোনো মানুষকে বিশ্বাস করতে পারেন না। আপনি অনেকজনের সঙ্গে খেলেছেন, বাট মন থেকে কাউকে ভালোবাসতে পারেননি। আপনি অনেকজনকে খেলিয়েছেন, মানে বারবার আপনি যেহেতু ঠকেছেন, বারবার খেলিয়েছেন, বাট আপনি কোনো সম্পর্কে বিলিভ নেই। এখানে আমি দেখতে পাচ্ছি ইম্যাচিওর বিহেভিয়ার। কারোর কেউ জার্নালিজম পড়ছেন, অথবা কেউ আইন ল নিয়ে পড়াশোনা করছেন, LLB করছেন, অথবা কেউ কারোর কোর্ট কেস চলছে, বা আপনার পার্টনার যে আপনাকে পুরোপুরি ঠকিয়েছে সেটা আপনার এখানে কনফার্ম। আপনাকে তো রিয়েলি ভীষণ খারাপভাবে সিচুয়েশনে ঠকিয়েছে। ওকে, এখানে আমি আরও যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করার পর আপনাকে ঠকিয়ে ছেড়ে চলে গেছে। ওনার উদ্দেশ্যই ছিল আপনার সঙ্গে সম্পর্ক করে ছেড়ে দেওয়ার। আপনার পার্টনার কিন্তু যথেষ্ট হ্যাপি দেখতে পাচ্ছি। এখানে হ্যাপি থাকলে কি হবে, উনি 10 of Wands-কে ক্লারিফাই। হ্যাপি থাকলে কি হবে, কর্মা ইজ ব্যাক। কর্মা কোথাও যাবে না ভাই, গ্রহ নক্ষত্রর খেল। উনি হ্যাপি এখন আছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় 10 উইকসের পর থেকে, যখন উনি 12 সপ্তাহ পড়বে তখন থেকে ওনার কর্মা ব্যাক করবে। ওনার সাথে যা হতে চলেছে, উনি লাইফে এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে উনি না পারবেন বেরোতে, না পারবেন সিচুয়েশনে থাকতে। ওনার সব রকম প্রবলেম শুরু হয়ে যাবে। উনি যে কাজই করতে যাবেন সেই কাজই বাধা, প্রবলেম। উনি কিছু নতুন নিউ স্টার্ট করেছেন, অথবা উনি নতুনভাবে বিয়ে করেছেন কাউকে, বা উনি ম্যারিড পার্সন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, দ্য হারমিটকে ক্লারিফাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থার্ড পার্টি সিচুয়েশন, পাস্ট লাইফ। এখানে কোথাও ওনার পাস্ট লাইফে নিয়ে প্রচণ্ড পরিমাণ আপনার সঙ্গে আছে ঠিকই, বাট এখানে কোথাও না কোথাও মানে ওনার পাস্ট লাইফের পার্সনকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন। ওকে, আপনার সঙ্গে সম্পর্ক থাকলেও। ওকে, উনি ইমোশনাল, ওনার প্রতি ইমোশনাল। আপনার প্রতিও ইমোশনাল, যে একবারে নয় তা নয়, আপনার প্রতিও কোথাও না কোথাও ইমোশনাল। আপনাকেও কোথাও না কোথাও একটু হলেও মন আছে আপনার প্রতি, বাট এখানে আপনার এনার্জিতে কিন্তু খুব খারাপ একটা এনার্জি এসছে। আমি ক্লারিফাই করবো না, 9 of Wands ক্লারিফাই। আচ্ছা, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কোথাও না কোথাও ইম্যাচিওর হয়ে পড়ছেন। থার্ড পার্টিটা আপনার দিকেও হতে পারে। ওকে, 5 of Swords-কে ক্লারিফাই। এখানে আপনাকে ঠকানোর কারণে আপনার হার্ট ব্রেক কীভাবে করেছে দেখুন। 5 of Swords-কে কি ক্লারিফাই করেছে, 3 of Swords এবং 5 of Wands। ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝট, লড়াই, তর্ক বিতর্ক, হার্ট ব্রেক। আর কি বাকি আছে আপনার পার্টনার আপনার সাথে করতে? এরোপ্লেন ক্লারিফাই। আপনিও কোথাও না কোথাও টাকা পয়সার দিক থেকে একটু উইক ছিলেন। এবার আপনি নিজের জন্য কিছু করতে চাইছেন। প্রথম কথা, একটা নিউ বিগিনিং করতে চাইছেন, এটাও ঠিক কথা। আপনি কেরিয়ারের দিকে এখন ফোকাস দিতে চাইছেন। আপনি এতটাই ধোকা খেয়েছেন, আপনি আর এই মুহূর্তে কোনো কাউকে চাইছেন না। আপনি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, কিন্তু সেটা এই মুহূর্তে অন্য কারোর সাথে নয়। ইয়েস, আপনার লাইফে সাকসেস আসতে চলেছে। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা আপনার সঠিক সিদ্ধান্ত হবে নেওয়া। আপনি নেবেন সিদ্ধান্ত, কতদিনের মধ্যে নেবেন সেটাও বলে দিচ্ছি। 19 দিন অথবা 19 সপ্তাহের মধ্যে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্তই আপনাকে
উন্নতির পথে নিয়ে যাবে। ওকে, বিকজ আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, চলুন এবার দেখবো আপনার যে আশা, আপনার যা ইচ্ছা সেটা কি পূরণ হবে। আমার ভিউজ এবং আমার সাবস্ক্রাইবারদের যা আশা আছে, যা ইচ্ছা আছে, সেটা কি ইউনিভার্স পূরণ করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। নাইট অফ সোয়ার্ডস, কিং অফ কাপস অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড টপ ওয়ান্স। ইয়েস, সম্পর্কে আপনাদের স্টেবিলিটি আসতে চলেছে। কেউ যদি বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যেতে পারেন। কেউ কান্ট্রির বাইরে বা সিটির বাইরে যেখানেই যেতে চাইছিলেন না কেন, আপনি যেতে চলেছেন। এবং আপনার রিসেন্ট ট্রাভেলিংয়ের যোগ দেখতে পাচ্ছি। আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, যেটা দেখুন এখানে কি কার্ডকে জিজ্ঞাসা করেছিলাম, কার্ডকে বলেছিলাম যার যেটা ইচ্ছা সেটা পূরণ হবে কিনা। ইয়েস, ম্যাজিশিয়ান এসছে। 1 ইয়ারের মধ্যে, কারো 1 মাসের মধ্যেও হতে পারে, কারো 1 বছরের মধ্যেও হতে পারে। আপনার উইশ ফুলফিল হচ্ছে, কারণ আপনার ম্যানিফেস্টেশন ইউনিভার্স শুনছে, আপনাকে দিতে চলেছে। আপনি যা চাইছেন, আপনি পাওয়ার পজিশন চাইছেন, আপনার ভালোবাসা মানুষ চাইছেন, আপনার পার্টনার থেকে অ্যাকশন চাইছেন, সম্পর্ক স্টেবিলিটি চাইছেন, কেরিয়ার চাইছেন, যা চাইছেন আপনি পেতে চলেছেন। ওকে, কারো যারা থার্ড পার্টি আছে তার থার্ড পার্টিও চলে যেতে চলেছে। ওকে, এনাদের ফিউচার আছে। অনেকের সম্পর্ক এন্ড করতে চাইছেন আপনারা, অনেকে ভালোবাসেন, অনেকে এন্ড করতে চাইছেন। ডেটকে ক্ল্যারিফাই, মানি প্রবলেম চলছে অনেকের এখানে। হেলথকে ক্ল্যারিফাই, অনেকের হার্টব্রেক হয়েছে, যার কারণে আপনি আর এই সিচুয়েশন আপনার সম্পর্ক রাখতে চাইছেন না। 5 অফ পেন্টিকেলস, আপনি তো ভালোবাসেন, আপনি একদম ভালোবাসেন। কনফিউশন, আপনি কনফিউশন, মাথায় মনের মধ্যে কোনটা আপনি শুনবেন, ফ্যামিলির কথা শুনবেন নাকি আপনার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন, এখানে কোথাও আপনাদের এইটা চলছে। বাট আপনার ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে, আপনার যেটাই চাইছেন আপনি সেটাই পাবেন, ইউনিভার্স তাই বলছে। ওকে, এটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজেদের মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। আর কারো উপকার হলে অবশ্যই উপকার করবেন, সেটা শুধু আমার শেয়ার করার বলে নয়, কোনো ব্যক্তি আপনার সামনে কোনো রকম প্রবলেম পড়লে তার সাথে তাকে যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন। ওকে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। পার্সোনাল রিডিং পেড, ফ্রি না। ওকে, আর যেটা হচ্ছে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে এবং লাইভে আসার সাথে সাথে, লাইভেও আসি ভিডিও দিই, তো আসার সাথে সাথে যাতে আপনারা সেটা পেয়ে যান। ওকে, ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সাজেস্ট করতে পারেন যে আপনি কোন টপিকের ওপর, এমনই টপিক সাজেস্ট করবেন সবার কাজে লাগে, এমন নয় যে পার্সোনাল রিডিংয়ের মতো। ওকে, তো সেরকম সাজেস্ট করতে পারেন। আপনার কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে, কমেন্ট করবেন, ক্লেম করবেন, পজিটিভ এনার্জিকে ক্লেম করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে, ওম সাই রাম, বাই বাই।